হবে। তবে আরো একবার বলে দিই, 2026-এ ভাঙড় কিন্তু বিরাট মেঘ। এ মেঘে যদি পানি হয় পৃথিবীর ইতিহাস হয়ে যাবে ভাঙড়ে। আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনাদের হেফাজত করেন। খোদার কসম আমি আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ আমার ভাইদের বুদ্ধি দাও, আল্লাহ এরা যেন এক ভাই হয়ে আর এক ভাইয়ের মাথায় না মারে। যারা আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়েছে, উহুদ, বদর, খন্দক, খায়বারে যত জিহাদ অনুষ্ঠিত হয়েছিল, এই জিহাদের ময়দানে সাহাবীরা শহীদ হয়েছে। যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে, কোন শহীদের তলোয়ার সাক্ষী দেবে, কোন শহীদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, কোন শহীদের জমির সাক্ষী দেবে। হযরত ওসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহ পাকের কোরআন দেবে। সুবহানাল্লাহ। হুজুরের শাহাদাতের সাক্ষী দেবে আল্লাহর কোরআন যে ওসমান শহীদ হয়েছে। বেঈমান ও মুনাফিকদের রাগ কখনো মেটে না। হুজুরের লাশটা ঘর থেকে পার হতে দেবে না। তখনও তারা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ও শামে কারবালা খুঁজে দেখো, হযরত ওসমান গনির লাশ কয়েকদিন পরে গভীর রাত্রিরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দাফনের জন্য লাশ বার করে নিয়ে যাচ্ছে। এমন সময় ওসমানের মাথাটা খড়ের চৌকাঠে লেগে গেল। সেই ওসমান গনি হুজুরের মাথাটা ঘরের চৌকাঠে লেগেছে। হযরত আলী চিল্লে উঠলেন, ভাইরে! হযরত আলী নবী আমার বললেন, এরা হলো আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনেও জানালেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এরা হলো পাক পবিত্র, যারা আহলে বায়াতের কষ্ট দেয় আল্লাহ নবী বারবাচ্ছেন, তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দেয়। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জীবনে একবার হজ করেছিলেন। আল্লাহ নবী জীবনের ওই প্রথম হজ আমার রাসূলে পাকের জীবনের শেষ হজ। নবী আমার আরাফায় দাঁড়িয়ে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ও আসহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার ওফাতের পরে তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাহ। নবী আমার আরাফাত থেকে বিদায় হওয়ার পরে জোহফা বলে একটা জায়গায় দাঁড়ালেন। জোহফা, এই জোহফা নামক জায়গায় রাসূলুল্লাহ দাঁড়িয়ে আর একটা ভাষণ দিয়েছিলেন। আল্লাহ নবী জোহফায় দাঁড়িয়ে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি ওয়া ইতরাতি আহলিল বাইত। জোরে বলুন। ওখানে রাসূল বললেন দুটো, কোরআন আর আমার সুন্নাহ। আর রাসূল এখানে আবার একটা জুড়ে দিলেন, তোমরা পথভ্রষ্ট হবে না। আর একটা হলো আহলে বায়াত। জোরে বলুন সুবহান। এবারে আসেন,
এরা হলো রাসূলুল্লাহর আহলে বায়াত, পাক পাস পাঞ্জাতন। এরা মুহররম মাস এলেই আমরা জানি ইমাম হুসাইনকে নিয়েই সব ব্যাপার, তাই না? কিন্তু না না, আরে ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। আশুরার 10 তারিখে ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন, তাই সুবহানাল্লাহ। এই পৃথিবী আল্লাহ তৈরি করেছেন 10ই মুহররম, ধ্বংস হবে 10ই মুহররম। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন 10ই মুহররম। এইভাবে প্রায় 10 জন নবীর কথা বলা হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া শুরু থেকেই এর একটা ফজিলত আলাদা আছে কিনা? রমজান শরীফের রোজা এটা সুন্নাত না ফরজ? ফরজ না? ফরজ রোজা। রাসূলুল্লাহ বলেছেন রমজানের পরেই আশুরার রোজা, সুবহানাল্লাহ। আগামী কাল সব থাকবেন তো রোজা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি কাল থাকতে না পারেন, রবি সোম, শনি রবি, তার হয়তো রবি সোম, দুটো রোজা রাখবেন, একটা রাখলে বেঈমান ইহুদিদের সঙ্গে তাসাব্বাহ হয়ে যাবে। এইজন্য দুটো রাখতে হবে। আল্লাহ নবী ফরমাতে বাবা, আমি রাসূলুল্লাহ বললাম, যদি কোনো ব্যক্তি আশুরা রোজা রাখে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ দয়াময় গফুরুর রহিম, দয়া করে ওই ব্যক্তির বিগত 1 বছরে যত গুনাহ সব আমার আল্লাহ মাফ করে দেন। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাকের দয়া কম না বেশি? আল্লাহ দয়া কম না বেশি? قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله، لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ দয়া অনেক বেশি। আল্লাহ বলছে, বান্দা তোরা নিরাশ হয়ে যাস না, অপরাধ করে ফেলেছিস, ভুল করে ফেলেছিস, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ তোদের সংশোধনের সুযোগও দিয়েছি। জোরে বলে সুবহান। হাত তুলে কাঁদবেন আল্লাহ, শয়তানের অসংখ্য অপরাধ করেছি আল্লাহ। আবার কিছুক্ষণ পরে তো তোমার আযাবের কথা মনে হয়েছে, তোমার কথা মনে হয়েছে, আল্লাহ তোমার সম্মুখে দাঁড়াতে হবে, এই কথা তো মনে হয়েছে। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো জাহান্নামী হয়ে যাবে। খোদার কসম, আমার মায়ের থেকে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলো আমার ভাইরা। এই জন্য মুহররমে আশুরার রোজা অবশ্যই রাখবেন। আল্লাহ বছরের কয়েকটা মাস দিলেন আল্লাহর জীবনের গুনাহ মাফের জন্য, তার হাবিবের খাতিরে লাইলাতুল কদর আল্লাহ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল বারাত আল্লাহ আমাদের জন্য দিলেন। ও আমার পড়ালিরা সোনার আল্লাহ পাক তার হাবিবের খাতিরে, হাবিবের উম্মতিদের জন্য আল্লাহ পাক আশুরা দিয়ে দিলেন। এই রাতগুলো ঘুমিয়ে ঘুমিয়ে পার করলে হবে? আপনারা বলবেন হুজুর আপনারা কি করবেন? এই অস করতে করতে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। অস করতে করতে আল্লাহর ওলি হয়ে যায়, যদিও জবান ভালো থাকে। বুঝেন না? আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন শরীফ পড়বেন, আর আমরা আশুরার রাতে শুধু অস করে করে বেড়া। হ্যাঁ, আল্লাহু আকবার। এই সুযোগটা আল্লাহ সকলকে দেয় না, দেয়। এই পৃথিবীতে আলেম কম আছে, আলেম কম আছে,
আমার থেকে কত দামি দামি আলেম আছে, কিন্তু আল্লাহ বাড়িতে বসিয়ে রেখেছে আর আমার মতো নগণ্যকে দিয়ে আল্লাহ দ্বীনের খেদমত করাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্যই তো কাঁদি, এই জন্যই তো চোখে পানি আসে যে আল্লাহ তোমার কত দয়া। শুকর আদায় করে শেষ করতে পারবো না। আমার ভাইয়েরা সোনাবাড়ি কিরাম, মুহররম মাসের শুধু আমাদের ইমাম হুসাইনের শাহাদাতের কথা মনে হয় না, মাহে মুহররম আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হযরত ওসমান গনির শাহাদাত। ও আমার ভাইয়েরা, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন, এটা তো আমাদের কাছে বড় প্রিয়, এটা আমাদের ঈমান। শুনে রাখো বাবা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ছোটবেলায় মা হারিয়েছিলেন। আল্লাহ নবী একজন চাচি মা ছিলেন, ওই চাচি আম্মা জানের নাম হলো উম্মে ফজল। উম্মে রাসূলের একজন চাচা ছিলেন, নাম হযরত আব্বাস। শুনেন, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিবি উম্মে ফজল। উম্মে ফজল আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে ফজল গত রাতে স্বপ্নে আপনাকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে স্বপ্ন দেখা ভালো না খারাপ? ভালো। ও আমি জানি না, আল্লাহ নবী বললেন চাচিমা, ও আমার চাচি আম্মা জান, স্বপ্ন ঠিকই দেখেছো, ভালো হয়েছে বাবা, কিন্তু উম্মে ফজলের দুটা চোখের গোড়া দিয়ে পানির তোষা গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচি আম্মা জান, কেন আপনি কাঁদেন, কি হয়েছে আপনার? চাচি আম্মা উম্মে ফজল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্নে এটা আমি দেখলাম, আপনার গায়ের কিছু অংশ খসে খসে যেন আমি উম্মে ফজলের কোলে পড়ছে। সুবহানাল্লাহ বলে। কে নাই? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আপনার শরীরের কিছু অংশ খসে খসে আমার কোলে পড়ছে। নবী আমার জবাব দিয়েছিলেন, ও চাচি আম্মা জান, স্বপ্নটা খারাপ নয়। সুবহানাল্লাহ বলে। ও চাচি আম্মা জান, আপনি ভয় পাবেন না, এই স্বপ্ন খারাপ নয়। আল্লাহ আমার ফাতেমা ঘরে সোনার চাঁদ আল্লাহ পাঠাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে ফজল, চাচিমা, ওই বাচ্চাটা আপনার কোলে আগে উঠবে। সুবহানাল্লাহ। বাবা ভাইয়েরা, সোনাবাড়ি কিরাম, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই যখন দুনিয়ায় এসেছিলেন, ও ভাইজানেরা, বাচ্চা দুনিয়ায় এলে বাচ্চার কানে আযান দিতে হয় না? ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হয়। আল্লাহ নবী নওয়াজ হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান যখন দুনিয়ায় এলেন, নবী আমার বেলালকে বললেন না, ও বাবা বেলাল, তুমি কি আযান দাও? না না বাবা আবু বকর, তুমি কি আযান দাও? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার দুই ভাইয়ের কানে আযান আমি শোনাবো। সুবহানাল্লাহ।
ইমাম হাসান আর হুসাইনের কানে আজান দিয়েছিল কে? স্বয়ং আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সোনার ইখরা, নবী আমার কানে আজান দিলেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনের নাম হযরত আলী আগে রেখেছিলেন। হযরত আলী বড় ছেলে রাসূল জিজ্ঞেস করলেন, এ আলী, ছেলের নাম কি রাখলেন? বলে, বড় ছেলেটার নাম রেখেছি হামজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছোটটার নাম রেখেছি হযরত জাফর। ইমাম হুসাইনের নাম কি রেখেছে? জাফর। আর হাসানের নাম হামজা। রাসূল বললেন, না। সুবহানাল্লাহ বলেন। ও হযরত আলী, জানো না আমার ইমাম হাসান হুসাইনের নাম আমার আল্লাহ পাক আমি আসান শুনিয়েছি, আর আমার আল্লাহ নাম রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার ইমাম হাসান ইমাম হুসাইনের নাম আল্লাহ পাক রহমতের জান্নাতে আল্লাহ পাক লিখে রেখে দিয়েছে। আমি নবী আজান দিয়েছি, আর এদের নাম আমার আল্লাহ রেখেছে। সুবহানাল্লাহ। রাসূলের কত মহব্বত। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1 তারিখে হযরত বুজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে তাতি যেতে লাগলেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার হুজরার পাশ দিয়ে যাচ্ছে। এমন তো সময় হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ এলো। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলেন। কে দাঁড়িয়েছেন? বিশ্ব নবী। ওরে আল্লাহু আকবার। নবী আমার দাঁড়িয়ে গিয়ে ডাক দিলেন, হযরত বুজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে দরওয়াজার সম্মুখে গিয়ে দাঁড়ালেন। সালাম দিয়ে বললেন, ও মা ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ের বাড়ি গিয়ে সালাম দেওয়া হয়? অভ্যাস তো নেই। এ ভাই, কিছু কিছু বাড়ি আসা একেবারে নেই বললে ভুল হবে। হ্যাঁ, মালঞ্চর এখানে এক হাজী সাহেবের বাড়ি গেলাম। মালঞ্চ পার হয়ে এসে ওখানে দুপুরে আমার জলসা ছিল। বলছে, হুজুর খুব ভালোবাসি আপনার, আপনি তো আমার বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন না। ভাই, ও কথা বলেন না, আমি ধুলো দেওয়ার যোগ্য নয়। আপনি বলছেন আপনার বাড়িতে ঘুরে আসছি। বাবারে, গিয়ে দেখলাম বাড়িতে উঠে হাইসা আসসালামু আলাইকুম। আগে সালাম, আমার দিলটা হোশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে যে আল্লাহ, এইরকম ফ্যামিলি তো সব জায়গায় পাওয়া যায় না। আমি বলি, সে আমারটা অনেক সময় মিস। হ্যাঁ, রাত্রে জলসা করে বাড়ি গিয়ে বিবিকে সালাম দেবো, ঘুমির ঘরে অনেক সময় সালাম ভুল মনে থাকে না। নবী আমার দিন দুনিয়ার বাদশা দাঁড়ালেন। বুজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা সম্মুখে দাঁড়ালেন। ও ফাতেমা, কান্নার আওয়াজ কিসের মা? কান্নার আওয়াজ কিসের? হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়েছিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি ফাতেমা, আমার খদিজা টুকরা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, দুই ভাই কান্নাকাটি করছে। সুবহানাল্লাহ।
আর রাসূল বললেন কেন কাঁদছে? এ ফাতেমা, ইমাম হাসান হুসাইনের কান্না আমি রাসূলুল্লাহ আমার কলিজায় সহ্য হয় না। সুবহানাল্লাহ। ভাবাতে হবে, তারপরে চোখে পানি আসবে, না ভাবলে কিচ্ছু হবে না। আমার ফাতেমা যেন না কাঁদে। ফাতেমা বলছে ছোটবেলায় কি আপনি কাঁদেননি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হাসান হোসেনের মা কি ছোটবেলায় কাঁদেনি? সুবহানাল্লাহ বলেন। বাপ বেটিতে কথা হচ্ছে না। বাপ হচ্ছে নবীকুল সরদার আর মেয়ে হচ্ছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। আর যে দুটো বাচ্চা কাঁদছে এরা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। বাপ আলী হলেন জান্নাতে মুরব্বিদের সরদার। এরাই তো আহলে হায়াত। নবী আমার দাঁড়িয়ে বলেছিলেন ও মা ফাতেমা, মা ফাতেমা রে সব বুঝেছি মা, ও কথা বলো না মা, আমি রাসূলুল্লাহর গায়ের এক টুকরো গোশত আমার। ও আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন ও আমার সাহাবীরা, তোমরা যদি আমার হাসান হুসাইনকে আমি রাসূলুল্লাহ কেন এত ভালোবাসি এটা যদি পরীক্ষা করতে চাও আমার ইমাম হাসান আর হুসাইনকে ভালো করে দেখো। ইয়া রাসূলুল্লাহ কি দেখবো হুজুর? আরে ভালো করে তাকাও, ভালো করে দেখো দেখো দেখো। ওহ ও পরখ করে খেয়াল করছে। সাহাবীরা দেখলে আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার নবী থেকে উপরটা আল্লাহ আমার বড় ভাই ইমাম হাসান রাসূলুল্লাহর মতো ইমাম হাসানের আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী থেকে উপরটা আমি রাসূল আমার যাব আমার বড় ভাই ইমাম হাসানের তেমন, আর নাভি থেকে নিচটা আমার যাব আমার ছোট ভাই হযরত ইমাম হুসাইনের তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নাম বলতে গিয়ে তো অন্যদিকে চলে গেলাম। আলী বললেন যে নাম রেখেছি হামজা আর জাফর, রাসূল বললেন না, এদের জান্নাতে লেখা আছে হাসান আর হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পূর্বে হাসান হুসাইনের নাম আর পৃথিবীতে ছিল না। সুবহানাল্লাহ। এই হাসান হুসাইন থেকে হাসান হুসাইন নাম শুরু হলো, এর আগে আর ছিল না। আমার ভাইয়েরা সোনা মালিকেরা, আজকে কাদের কথা আমরা আলোচনা করব বাবা, শুনে রাখেন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজন ফাতেমা খদিজার টুকরা হযরত ইমাম হাসান আর হুসাইনকে হযরত ফাতেমা গোসল করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে আর বাইরে বার করে দিয়েছে। এই একটু খেলা করে আমি একটু সংসারের কাজ করি। সুবহানাল্লাহ। বাচ্চাদের পরিপাটি করে ছেড়ে দিয়েছে। দুই ভাই ও রাস্তার ধারে বসে খেলা করছে। খেলা করতে করতে কোথায় যেন কোন দিকে চলে গেছে। ফাতেমার কিছুক্ষণ পরে পড়ে গেল। বাচ্চা দুটোকে ছেড়ে দিলাম, গেল কোথায়? বাড়ির বাইরে বার হয়ে দেখে মায়ের টেনশন হবে না? আমাদের বাড়ির সঙ্গে খুব বড় পুকুর, জানে আমরা 6 ভাই, তো মা আমাদের পায়ে অনেক সময় দড়ি বেঁধে রাখে। আমার খুব ভালো মনে আছে যেন কোনো বাচ্চা পানিতে না পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। তখন তো এত টিউবওয়েল ছিল না, ছিল হয়তো সে ওই পাড়ায় একটা মায়েরা সব লাইন দিয়ে পানি নিত, পানি আনতে গেলে পায়ে সব দড়ি বেঁধে রেখে দিত। আমরা সব হ্যাঁ কেমন সব কান্নাকাটি। আহা ও মা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইন কে পাচ্ছেন না, খোঁজাখুঁজি শুরু করে দিলেন। এই কথাটা মদিনার মসজিদে নববী
শরীফে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মুবারক কানে গিয়ে পৌঁছে গেল। নবী আমার থাকতে পারে না গো, আল্লাহ নবী উঠে পড়লেন। ও আমার সাহাবীরা, বাবারা, আমার আবু বকর কোথায় গেল? আমার আবু বকর কোথায় গেল? হযরত আবু বকর ছুটে চলে এলেন। লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বলছেন বলুন। আল্লাহ নবী বললেন, ও বাবা যে আবু বকর, আমার ফাতেমার কলিজার টুকরা, আমার ইমাম হাসান আর ইমাম হোসেনকে আমার ফাতেমা খুঁজে পায় না। ও বাবা যে আবু বকর, চলো আমার সঙ্গে চলো, আমি রাসূলুল্লাহ জান্নাতের সরদারদেরকে খুঁজতে যাব। সুবহানাল্লাহ। নবী যাদের জন্য প্রেশার, হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে আবার রাসূলুল্লাহ বার হলেন। হচ্ছে হযরত ফাতেমা ঘরে বসে বসে, আল্লাহ আমার সোনা দুটো কোথায় গেল? আল্লাহ আমার আব্বার খুব মহব্বতের। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এই রাসূলের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল হয় না? রসুলের জুতো মুবারকের ওসিলা দিয়ে দোয়া চাই। আমার গাড়িতে গিয়ে দেখেন, আমার গাড়িটা আমার ড্রাইভার তো আজকে আসেনি, ওর বাপ উমরায় যাচ্ছে। আমার শরীর প্রচন্ড খারাপ, এত খারাপ দাওয়াতে আসার মতো না, মানসিক শারীরিক দুই দিক দিয়ে। কিন্তু ভাইরা খুব মহব্বত করে দাওয়াত করেছে। বললাম যত কষ্ট নিজে ডাইভ করে এসেছি। আমার গাড়ির সম্মুখে দেখে আমার রাসূলুল্লাহর কদম মুবারকের নকশার সাপের একটা তাবিজ টাঙানো আছে। আমি আমার সঙ্গেও রাখি। সুবহানাল্লাহ। এটি কে বলল বেদাত আর কে কি বলল এটা আমার আসে যায়? এই আমার রাসূলুল্লাহর জুতো মুবারকের নকশা যদি কেউ মাথায় নিয়ে দোয়া চায়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমি আমার রাসূলের জুতোর নকশাগুলো কি সুন্দর দেখি, আমি কাছে রাখি। আমি মনে করি আমার জীবনের সব থেকে বড় মূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ। সবসময় কাছে রাখি। আল্লাহ নবী সাহাবীরা বলছেন, কেউ যদি আমার রাসূল পাকের জুতো মুবারকের নকশা মাথায় নিয়ে দোয়া চায়, ও দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ নবীর নালায়ে শরীফ জুতো মুবারকের নকশা যদি কারো ঘরে থাকে, ওই ঘরে চোর ডাকাত জিন আসে না। যদি কারো সঙ্গে থাকে, দুনিয়ার কোন মুস্তান তাকে আঘাত করার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। আমার মনে হয় তাম দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার রাসূলুল্লাহর কদম মুবারকের জুতা নালায়ে শরীফ যদি অপর পাশে দেওয়া হয়, আমার রাসূলের পাকের জুতো মুবারকের দিকটা আল্লাহ ভারী করে দেবে। সুবহানাল্লাহ। ফাতেমা দোয়া চাচ্ছে, আল্লাহ আমার আব্বার খুব মহব্বতের, আল্লাহ আমার ইমাম হাসান হুসাইন দুদিন চার দিন খেতে পায় না। আমার স্বামী হযরত আলী গরিব মানুষ, বাচ্চাদেরকে ভালো খেতেও দিতে পারিনি। আল্লাহ আমি দুটো বাচ্চাকে নিয়ে আমি আমার মনটাকে সান্ত্বনা দিই। সুবহানাল্লাহ বলে। এজন্য দেখবেন বাপ মারা গেলে মা তার সন্তানদের ভিক্ষা করেও মানুষ করতে পারে না, কিন্তু মা মারা গেলে চোর হয়ে যায়, জুয়াখোর হয়ে যায়, মদখোর হয়ে যায়, বাপ খালু হয় বলে না, সত্যিই তাই। কিন্তু মা দেখবেন আহারে নিজে না খেয়ে বাচ্চাকে আগলে রাখে। আমার সোনা মানি, আমার ভাইয়েরা সোনা মানিকেরা, তবু যার হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে বসে কাঁদতে লাগলেন। নবী আমার হযরত আবু বকরকে সঙ্গে করে নিলেন। ইমাম হাসান আর হোসেনকে খুঁজতে বার হলেন। কিছু রাস্তা গিয়ে দেখে
হযরত ইমাম হাসান আর হোসেন দুই ভাই পথে ধুলার উপরে সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ জান্নাতের যুবক দুটো ধুলোর উপরে শুয়ে আছে, গলা জড়িয়ে দুই ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নজর পড়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, ও বাবা আবু বকর, ওই দেখো আমার ইমামে হাসান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আমার ইমামে হোসেন। হযরত আবু বকর আল্লাহ নবীকে ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের জীবনের বড় শখ ইমাম হাসান আর হোসেনকে একবার কোলে নেব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওরা যে ধুলোর ওপরে শুয়ে আছে, চাঁদের কোনা দুটো ধুলার ওপরে শুয়ে আছে, আল্লাহ নবী বলেছিলেন, ভাই ও বাবা আবু বকর, তুমি দেখতে পাও না বাবা আমার ইমাম হাসান আর হোসেনকে আল্লাহ পাক ধুলার ওপরে আল্লাহ শোয়াবেন না? আল্লাহ ওদেরকে তুমি দেখতে পাও না? ওরা আল্লাহ পাকের রহমতের ফেরেশতার টানা মুবারকের উপরে শুয়ে আছে। ফেরেশতাদের টানায় শুয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের মা গায়ে দরুদ লাগছে। আল্লাহ নবী বললেন, না, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ওদের শরীরের উপরে ডানা দিয়ে ছায়া করে রেখেছে। নবী আমার আস্তে আস্তে গিয়ে ইমাম হাসান আর হোসেনের পাশে দাঁড়িয়ে একবার শুধু আওয়াজ দিলেন, নানু ভাই। সুবহানাল্লাহ বলেন, ও নানু ভাই, এই জায়গায় শুয়ে আছে। হযরত ইমাম হাসান হোসেন তাকিয়ে দেখে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দাঁড়িয়ে দুই ভাই গলা ছেড়ে দিয়ে আল্লাহ নবী নূরের মুখের বানে তাকিয়ে নবী আমার ইমামে হাসান আর ইমামে হোসেনকে আল্লাহ নবী কোলে তুলে নিয়ে গায়ে ধুলাগুলো ঝরতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি একটু হোসেনকে কোলে নেব? আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমার হোসেন যদি তোমার কোলে যায় আমি রাসূলুল্লাহ বাধা দেব না। আবু বকর বলছে, আসবে। এ হোসেন বলছে, আমার নানুর কোল বাদ দিয়ে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী কোল বাদ দিয়ে আবু বকরের কোলে আমার রাসূলের পাক গায়ে ধুলোগুলো ঝেড়ে দিয়ে দুই ভাইকে দুই কোলে করে নিয়ে আস্তে আস্তে আল্লাহ নবী টুক 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 করে এসে হযরত ফাতেমা তুজহারার দরওয়াজার সম্মুখে এসে দাঁড়ালেন। ও মা ফাতেমা, ও মা ফাতেমা, চিন্তা করো না মা ফাতেমা, আমি তোমার বাচ্চা হযরত ইমামে হাসান আর ইমামে হোসেনকে খুঁজে নিয়ে এসেছি। ও নবীরা, নবী আমার ইমামে হাসান আর হোসেনকে আমার রাসূলুল্লাহ তো ভালোবাসেন। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা, যারা আমার ইমাম হাসান হোসেনকে কষ্ট দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। আজকে আলে বায়াতের স্মরণে এরকম মিসালের সওয়াব করবে।
সমাজের কিছু মানুষ ওখানেও বাধা দেবে, আসে না? বাধা দেবে না? বাধা দেয়, করে কি হয়? করে লাভ কি? আমার ভাইয়েরা, সোনা বাড়িরা, এই কারবালার ইতিহাস শুধু এই মুহল্লা নয়। আমার রাসূল পাক ইন্তেকাল হলেন, আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। 2 বছর কয়েক মাস খেলাফত চালালেন। হযরত আবু বকর ইন্তেকাল হবে, আবু বকর ইন্তেকাল হলেন। হযরত আবু বকরের পরে হযরত ওমর ফারুক খলিফা হলেন। এই আবু বকর ইন্তেকালের সময় উমরকে দেখেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরে উমরকে দেখেছে। ওমর এদিকে এসো। হুজুর বলে, আমি তোমাকে খলিফা করে গেলাম। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর বলেছিলেন, আরে আমাকে যদি আপনি মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিতেন। কিন্তু ভাই আবু বকর এমন একটা দায়িত্ব আমাকে দিয়ে গেল। হ্যাঁ, আবু বকর বলেছিল, ওমর আমি খলিফা হবার মতো তোমাকেই দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা বাড়িরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। হযরত ওমরের পরে হযরত ওসমান গনির নূরাইন হুজুর আমার খলিফা হয়েছিলেন। ও আমার ভাইয়েরা, ইমাম হুসাইনের শাহাদাত যতটা কষ্টের, হযরত ওসমানের শাহাদাত তার থেকেও কম নয়। খেলাফত নিয়ে তো সব, পদ নিয়ে তো সব, ঠিক কি না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। আর ওসমান এত ভালো মানুষ সাহাবীদের ভিতরে, সুবহানাল্লাহ বলে। এইজন্য রাসূল বলেছেন, আমার ওসমান দুনিয়ায় চলে, আসমানের ফেরেশতারা লজ্জা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বসে আছে রে, রাসূলের পাক বসে আছেন, রাসূলের পাশে আবু বকর আর ওমর বসে আছে। সুবহানাল্লাহ বলে। দুইজন দুই দিকে। ঘরের দরজায় কে যেন ঠোকা দিল। আমার রাসূল বললেন, কে দেখো তো, কে এসেছে দেখো। ঘরের দরজা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওসমান এসেছে। সুবহানাল্লাহ বলে। ওসমান, আমার রাসূলের কাপড় হাঁটুর উপরে যায়নি, হাঁটুর নিচেই ছিল, একটু উপরে উঠে গেছে। রাসূলুল্লাহ ওসমানকে আসতে দেখে কাপড়টা নামিয়ে দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বিচক্ষণ মানুষ তো, তাকিয়ে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলি। এই ওমর কি কথা? ইয়া রাসূলুল্লাহ আমি বসে আছি, আমার ভাই আবু বকর বসে আছে, আপনার কাপড়টা একটু সরে গেল, আপনি সেইভাবেই ছিলেন, আর যেই শুনলেন ওসমান আসছে আর কাপড়টা নামিয়ে দিলেন। নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার ওসমানকে আল্লাহ এত ভালোবাসে। কেন না ওসমান গনি বলেছে, আমি ওসমান আল্লাহ নবীর কাছে, আমি ওসমান কোরআনের হাফেজ হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান গনির ওস্তাদ কে? আমার রাসূল। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি বলে, ও নবী পাকের সাহাবীরা, শুধু তাই নয়, আমি ওসমান ইসলাম কবুল করার পূর্বে জীবনে কোনোদিন গান শুনি না। আমি ওসমান জীবনে কোনোদিন মদ্যপান করি না। আমি ওসমান যদি আমার হাত দুটো আমার রাসূলুল্লাহ নূরে
হাতে দিয়েছিলাম আর পড়ে দিয়েছিলাম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওসমান ওই দিন থেকে এই হাত দুটোকে কোনদিন আমার লজ্জার স্থানে স্পর্শ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিজের লজ্জার স্থানে হাত দেওয়া যায় না? যায় না? জায়েজ না জায়েজ? জায়েজ তো। সাহাবীরা বলল ভাই ওসমান নিজের লজ্জার স্থানে তো নিজে হাত দেওয়া যায়, অসুবিধা নেই, আপনি হাত দেন দেখানো। ওসমান বললেন বাবা রে, যে হাত আমার রাসূলুল্লাহর হাতে থেকেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, ওই হাতে ওই জায়গা আমি ওসমান লাগাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, আর একটু পিছিয়ে চলে যান। আল্লাহ নবীকে আল্লাহ পাক কিছু ইসলাইল আল্লাহ জানিয়ে দেন। এর মানে নবী ইলমে গায়েব তা নয়। আমি একটু পিছনে যাচ্ছি। আচ্ছা একবার তাকবীর দেবেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই জনাব মাওলানা মুফতি সেবগাতুল্লাহ সাহেব এসে গেছে। হ্যাঁ সেবগাতুল্লাহ আমাদের একই জায়গায় ভাই, একসঙ্গে সংগঠন করি। আমার ছোট ভাই খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। আল্লাহু আকবার। দেখবেন কারবালার ইতিহাস খুব সুন্দর শোনাবে আপনাদের। হ্যাঁ আমি যতটা পারি আগিয়ে যাই নাকি, সুবহানাল্লাহ। তারপরে ভাই এসে শোনাবে। মালদা জেলায় আমি আর ভাই সব আমরা সব জীবনী করি, অতএব আমাদের 2-5 ঘন্টা অসুবিধা হয় না। সেবগাঁও ভারে যা আমারও তাই। এই শোনা, রাসূলের পাককে আল্লাহ পাক কিছু জ্ঞান ইলমের কিছু ইলম আল্লাহ পাক জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ তিনটে কাল আছে না? মাজি, মুস্তাকবিল আর হাল আরবিতে বলা হয়। যেটা অতীতে হয়ে গেছে ওটা বলা সম্ভব, বর্তমানে যেটা চলছে এটা বলা সম্ভব, ভবিষ্যতে কি হবে এর নাম হচ্ছে ইলমে গায়েব, বলা যায় না। আল্লাহ নবী চারজন বিখ্যাত সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চারজনের ভিতরে 3 জন হলেন শহীদ। হযরত ওমর হলেন শহীদ, হযরত ওসমান হলেন শহীদ, হযরত আলী হলেন শহীদ। ও আবিজানেরা, হযরত আবু বকর শহীদ না, 1 তারিখে নবী আমার উহুদের পাহাড়ের উপরে দাঁড়ালেন। আল্লাহ নবীর সঙ্গে হযরত আবু বকর রয়েছেন, হযরত ওমর রয়েছেন, হযরত ওসমান রয়েছেন। উহুদের পাহাড় কাঁপা শুরু হয়ে গেল। আল্লাহ নবী উহুদের পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, এই উহুদের পাহাড় তুমি কি জানো না তোমার উপরে আল্লাহ পাকে একজন নবী দাঁড়িয়ে রয়েছেন, 2 জন শহীদ দাঁড়িয়ে আছে, 1 জন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে 2 জনে বলুন সুবহানাল্লাহ। তার মানে তো নবী ইলমে গায়েব জানে না? না না, আমার রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন তাই জানে। সুবহানাল্লাহ বলে। এই অনেকে এই নিয়ে প্রশ্ন করে, যাক বাদ দাও, সেদিকে নয়। তাই 3 জন শহীদ, উমর, ওসমান আর আলী। আবু বকর, ওসমান গনি যখন খলিফা হলেন, ওসমান গনির মতো ভালো মানুষ খুঁজে পাওয়া যেত না। সুবহানাল্লাহ বলে। দ্বীনের জন্য, ইসলামের জন্য যা অবদান ওসমানের বলে শেষ করা যায় না। মসজিদে নববীর জায়গা ওসমানের পয়সায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পীরে রুমা কোয়া হযরত ওসমান গনির পয়সায় বড় বড় জায়গায় ওসমানের দান অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা
এত সুন্দরভাবে দেশ চালাচ্ছেন। আর উসমানের জামানায় মানে ইসলামের প্রচার প্রসার খুব জোর হচ্ছে, বিভিন্ন দেশে মানে ইসলামের দাওয়াত চলছে। ইহুদি সম্প্রদায়ের ভিতরে ইয়ামেনের সানা নামক জায়গায় এক ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা, এই আব্দুল্লাহ ইবনে সাবা এ হচ্ছে ইহুদি। আর আল্লাহ বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা, এরা তোমাদের জীবনে বন্ধু হবে না যতদিন ওদের না হয়ে যাবে। এই ইহুদি সম্প্রদায় আব্দুল্লাহ ইবনে সাবা এ চিন্তা করলো ওসমান গনিকে যদি এই সময় স্টপ করে না দেওয়া হয় তাহলে কলেমার দাওয়াত তো তাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে, অতএব ওসমানকে এখনই স্টপ করতে হবে। ষড়যন্ত্র করতে লাগলো। আমি খুব তাড়াতাড়ি করে শোনাই আপনাদের। ওয়ামাবিয়ানা সোনামানি কিনা ইয়ামের সানা শহরে ওই ছেলেটা আব্দুল্লাহ ইবনে সাবা, এই আব্দুল্লাহ ইবনে সাবা মদিনা শরীফে চলে এলো। মদিনা শরীফে চলে এসে চিন্তা করতে লাগলো হযরত ওসমান গনিকে কিভাবে পদচ্যুত করা যায়, সিংহাসন থেকে নামানো যায়। ও বাবা, এই আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক, বড় চামড়া পরলো, টুপি পরলো, মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ে, আল্লাহ নবীর মাজার জিয়ারত করে, এত বেশি তাসবিহ তাহলিল করে, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না। মদিনার মানুষেরা বলল এত আল্লাহর আবেদন দেখা যায় না। ও কি সত্যিকারের আবেদ? আমাদের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালার মধ্যে কিছু আসে না মুনাফিক? এ আসে না? আল্লাহু আকবার। বিশেষ করে আপনাদের ভাঙড়ে এখন যেটা চলছে এই ওয়াজের সঙ্গে কিছুটা মিল হবে, দেখবেন। ভাঙড় এখন জাত দেখে না, পার্টি দেখে। কি ও আমার ভাই, ও আমার চাচা, এ দেখে না। গদি মসনদ আবার নিতে হবে। তবে আরো একবার বলে দিই, 2026-এ ভাঙড় কিন্তু বিরাট মেঘ। এ মেঘে যদি পানি হয় পৃথিবীর ইতিহাস হয়ে যাবে ভাঙড়ে। আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনাদের হেফাজত করেন। খোদার কসম আমি আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ আমার ভাইদের বুদ্ধি দাও, আল্লাহ এরা যেন এক ভাই হয়ে আর এক ভাইয়ের মাথায় না মারে। যারা মজা লোটার তারা লুটবে, আর আপনার ভাইকে আপনি মাথায় মারবেন, খবরদার নয়। এই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা, মদিনার কিছু মানুষ ওর পক্ষে হয়ে গেল। এত বড় আল্লাহর আল্লাহওয়ালা মানুষ, যারা ওর শ্বশুরের পক্ষ হয়েছিল, তাদের মধ্যে আল্লাহ নবীর সাহাবী একরাম সাহাবারাও ছিল। আব্দুল্লাহ ইবনে সাবাকে চিনতে পারল না। আব্দুল্লাহ ইবনে সাবা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে এলেন। মক্কা শরীফে চলে এসে আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করলেন। কাবা শরীফে নামাজ আদায় করে আব্দুল্লাহ ইবনে সাবাকে দেখে মক্কার কিছু মানুষেরা পাগল হয়ে গেল। এত বড় আল্লাহওয়ালা মানুষ। আব্দুল্লাহ, এই কথাটা উসমান গনির কানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান, আমাদের দেশে একজন মানুষ এসেছে, এত বড় আবেদ, সব সময় আল্লাহর ইবাদতে থাকে। উসমান বলল তাই? মানুষটা খুব বড় আবেদ। বলল হ্যাঁ। একদিন এই আব্দুল্লাহ ইবনে সাবা উসমান হুজুরের সঙ্গে দেখা করতে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন সকলের চোখ তো এক নয়, কিছু কিছু মানুষ আছে দেখবেন তাদের চোখ আলাদা, লোক দেখলেই বুঝতে পারে এ ভালো না খারাপ। আসেন আসেন
হ্যাঁ, কিছু মানুষের আল্লাহ পাওয়ার দিয়ে থাকে। এই আব্দুল্লাহ ইবনে সাবা চলে গেল হযরত ওসমানের কাছে। আল্লাহ নবী জামাতে হযরত ওসমানের কাছে গিয়ে দাঁড়ালো। ও আমি জানি না আল্লাহ নবী জামাতে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মাথাটা নিচু করে নিলেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে সাবা বলল, ও হযরত ওসমান, আমাকে কি এই দেশে কোন একটা ভারী দায়িত্ব কি দেওয়া যায় না? আমি এত ইবাদত করি, ভালোবাসি, আমার একটা দায়িত্ব দেবে? আপনাদের ভাঙড়ে যা চলছে দায়িত্ব আমার দেবে না? আরে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখি বলবেন না, আগে তার ভেতর ঢুকবেন। আরে বল বাবু, বলছি কি অনেক দুধ চলে যাবে, লাস্টে মা দুধকে কেটে মারবো, দরকার নেই। ওসমান গনি মাথাটা উঁচু করে বললে, আমি তোমাকে দায়িত্ব দেবো না। সুবহানাল্লাহ, আমি তোমার দায়িত্ব দেবো না। ও বললো কেন? বলছে না, তোমার মুখের ভাব ভালো, হ্যাঁ, তোমাকে দেখে সত্যিকারের আবেদ বলে আমার মনে হচ্ছে না, তোমার মধ্যে জাল জোচ্চুরি কিছু আছে। আব্দুল্লাহ ইবনে সাবার মাথা গরম হয়ে গেল। আমাকে দায়িত্ব দিল না। আমার ভাইয়েরা, সোনামানি কিনা, আমার রাসূলে পাকের কিছু সাহাবীরা যারা এই আব্দুল্লাহ ইবনে সাবার ইবাদত থেকে পাগল হয়ে গিয়েছিল, ওসমানের কাছ থেকে ঘুরে এসে ও এবারে দল তৈরি শুরু করলো। ওসমানকে খলিফার পথে রাখা যাবে না। ও আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে সাবার ওদেরকে সঙ্গে করে নিয়ে নিজে আস্তে আস্তে তোর বাড়ি তো ইয়ামেনের সানা শহরে ইয়ামেনে চলে গেল। সব জায়গায় তো রাসূলুল্লাহ সাহাবীরা ছিলেন। ইয়ামেনে গিয়ে বলছে, শোনো, খলিফা উসমান হবে কেন? খলিফা আলী হবে। দেখেছেন কিভাবে লাগাচ্ছে? দেখেন, খলিফা উসমান হবে কেন? আলী কোন দিক দিয়ে কম আছে? আলী কি কোন দিক দিয়ে কম? রাসূলুল্লাহ বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা আলী। আলী উপযুক্ত থাকতে কেন ওসমান খলিফা হবে? কিছু মানুষ আব্দুল্লাহ ইবনে সাবার পক্ষ নিয়ে নিল, সব কিন্তু মুসলমান, সব দাড়িওয়ালা টুপিওয়ালা। এর মধ্যে কিছু বিচক্ষণ মানুষ ইয়ামের সানায় তারা বললে, ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা, জামা দেখিয়ে লাভ হবে না, টুপি দেখিয়ে লাভ হবে না, তোর নিয়ত ভালো, তুই এখান থেকে দূর হ। ইয়ামেনের সানা শহর থেকে উনি চলে এলেন বসরায়। বসরার কিছু মানুষকে আবার ওইভাবে বোঝালেন। বসরার কিছু মানুষ রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, তোমার ভাব ভালো নয়। বসরা থেকে চলে গেল কুফায়। কুফার কিছু মানুষকে হাত ধরলো। কুফা থেকে চলে গেল দামেস্কে। দামেস্কের কিছু মানুষকে বলল। তারপর চলে গেল মিশরে। মিশরে গিয়ে বড় দল একটা বানিয়ে আবার চলে এলেন মদিনায়। কিভাবে চতুর্দিকটা আপনার কভার করছে। ওসমান গনিকে খেলাফতের পর থেকে নামাবে, ভালো মানুষটাকে রাখবে, দুষ্টু মানুষটাকে আনবে। আমার ভাইয়েরা, সোনামানি খেরা, মদিনা শরীফে চলে এসে আব্দুল্লাহ ইবনে সাবার তনের যারা মানুষ ছিল তাদেরকে ডেকে ডেকে বলল, উসমানকে খলিফার পদে রাখা যাবে না, উসমানকে নামিয়ে দিতে হবে। আল্লাহর নবীর কলিজার টুকরা কিছু সাহাবী ছিল, তারা বলল, না না না, আমরা উসমানের বিরোধিতা করতে পারবো না। কেন না? হযরত উসমানের অনেক দান রয়েছে। মদিনা মসজিদে
নবাবী জায়গা উসমানের দেওয়া। আব্দুল্লাহ ইবনে সাবা বীর রুমা কোয়া উসমানের দেওয়া। ওই সময় আব্দুল্লাহ ইবনে সাবা শয়তান আর একটা মন্ত্র ফিট করলো। ওরা বলল না, এই যে দানগুলো উসমান করে উসমানের টাকা নয়। বলে কে কার টাকা? বলে রাজ কোষ থেকে নিয়ে দেয়, উসমান কি নিজের গাড়ি থেকে দেয়? কিরকম চাল চালছে দেখেন, টুপি আছে না নেই? হ্যাঁ, সব ঠিক আছে, চাল চলে দিল। উসমানকে কে বলবে যে তোমাকে খেলাফতে রাখা হবে না? জুম্মার দিন হবে, জুম্মার দিন। হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জুমার নামাজের ইমামতি করছেন, হুজুর আমার খুতবা পড়ছেন। এমন সময় মদিনা মসজিদে নববী শরীফে কিছু আব্দুল্লাহ ইবনে সাবার ভক্তরা দাঁড়িয়ে উঠে বলল, এ ওসমান, তোমার খেলাফত আমরা মানি না, তোমাকে আমরা চাই না। হযরত ওসমান বলল, বাবা আমি কি অপরাধ করেছি বাবা? আমার অন্যায়টা কোথায় বাবা? ও বাবা মেয়েরা বিভিন্ন রকম দোষ দেখালো। কোন কোন ঐতিহাসিক লিখেছে হযরত ওসমান গনি এই কথাটা শোনার পরে হুজুর আমার মদিনা মসজিদে নববী শরীফে খুতবা হাতে নিয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আয় আল্লাহ, আমি ওসমান তৈরির ক্ষতি করি না আল্লাহ। মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা এই সর্বনাশ করে দিল। হযরত ওসমান মদিনা মসজিদে নববী শরীফে বেহুশ হয়ে পড়ে গেলেন বাবা। ও সোনা মালিকেরা, হুজুরকে ধরাধরি করে বাড়িতে আনা হলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িটাকে ওরা ঘেরাও করে ফেললো। মদিনা মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল। আল্লাহ নবীর মসজিদে আযান হচ্ছে। হযরত ওসমান মদিনা মসজিদে নববীতে যাবেন নামাজ আদায় করতে বাবা। হুজুর আমার উঠে দেখে বাড়ির চতুর্পাশে সব ঘিরে ফেলেছে। কি ব্যাপার? বলতে যাওয়া হবে না, আর বাড়ি থেকে বার হতে দেওয়া হবে না। হযরত ওসমানের খলিজা ফেটে যেতে লাগলো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে ঘরের ছাদের উপরে উঠে গিয়ে বলতে লাগলেন, এ মদিনা মানুষেরা, এ আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা, আজকে মদিনা মসজিদে নববী শরীফে আযান হবে। আমি ওসমান জামাতে হাজির হতে পারবো না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনা মসজিদে নববীতে নামাজ আদায় করে আসি। হুজুরকে যেতে দেবে না। ওই সময় ওসমান গনি চিল্লে বলেছিলেন, এ মদিনার সাহাবীরা, তোমরা কি সেই দিনের কথা ভুলে গিয়েছো? নবী আমার যেদিন এই জায়গাটা কেনার কথা বলেছিল, আমি ওসমান আর যতটা টাকা লাগে আমি দিয়েছিলাম, আমাকে যেতে দিচ্ছ না বাবা। হুজুরের বাড়িতে খাবার পানি বন্ধ করে দিল। ওসমান বলল, আমার ত্রুটিটা কোথায়, আমার দোষটা কোথায়? তোমরা আমাকে এইভাবে করে কষ্ট দিচ্ছ। একদিন দুদিন নয়, 40 দিন হযরত ওসমানের বাড়িতে পানি খাওয়ার যাওয়া সব বন্ধ করে দিয়েছে। পানির পিপাসায় হুজুরের কলিজা ফেটে যাচ্ছে। আরে আমরা শুধু জানি ইমাম হুসাইন আহলে বায়াতেরা ফোরাতের পানি পায়নি,
তার থেকে ওসমানের শাহাদাতটাও কম নয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বসে বসে নামাজ আদায় করেন। ও বাবারা, আর একটা রিওয়ায়াতে আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছিলেন, হযরত ওসমান গনি এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছিলেন। ইয়ামেন থেকে একটা খবর এলো, ও হযরত ওসমান ইয়ামেনে যাকে দায়িত্ব দিয়েছেন ও খলিফা ভালো নয়, ওকে আপনি চেঞ্জ করে দেন, হক কথা বলে না, শরীয়তের খেলাফ কাজ কিছু বলে না। হযরত ওসমান ইয়ামিনবাসীকে বলল, তাই তোমাদের খলিফা আমি একজনকে বানিয়ে দিই, তার নাম হলো মুহাম্মদ বিন আবি বকর। তোমরা খুশি? এই আবু বকর সিদ্দিকের ছেলে, আবু বকরের ছেলে বলছে হ্যাঁ। ওসমান গনি মুহাম্মদ বিন আবি বকরকে ডাকলেন, মুহাম্মদ বিন আবি বকরকে দেখে একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, এরাও চলে যাও, তুমি আমিনের খলিফা। আর হুজুরের পাশে যে থাকতো মারওয়ান, এই শোনে, মারওয়ান যে পাশে থাকতো, এদিকে মুহাম্মদ বিন আবি বকর যাচ্ছেন আর মারওয়ান ওসমান রাদিয়াল্লাহু তাআলা স্বাক্ষর নকল করল, সই নকল করে লিখেছে মুহাম্মদ বিন আবি বকর যখন ইয়ামিনকে পড়বে, আমি ওসমান বলছি তোমরা সঙ্গে সঙ্গে ওকে শহীদ করে দেবে। আচ্ছা, এটা কি ওসমান গনি হুজুরের পক্ষে সম্ভব? পাশে থাকা মানুষ সই নকল করে একজনের দিয়ে পাঠিয়ে দিয়েছে। মুহাম্মদ বিন আবি বকর ইয়ামিনে ঢুকবেন। ও বাবারা, একটা জায়গায় বসে আছি, এমন সময় দেখতে পাই হযরত ওসমানের দরবারে একজন মানুষ আর ঘোড়ায় করে দ্রুত চলে যাচ্ছে। মুহাম্মদ বিন আবি বকর বলল, ওকে ধরো। তাড়াতাড়ি করে ধরা হলো, ধরে আনা হয়েছে। বাবা ধরে আনা পরে জিজ্ঞাসা করা হলো, তুমি যাও কোথায়? বলছে আমি ইয়ামেনে যাব। কেন বাবা, কি খবর? ওই সময় চিঠিটা বার করে দেখালো। এই দেখো, ওসমান গনি চিঠি পাঠিয়েছে। মুহাম্মদ বিন আবি বকর চিঠি খুলে দেখছে, ইস, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী ওসমান আমাকে খলিফা বলে পাঠিয়ে দিয়ে আবার একজনকে দিয়ে আরেকটা চিঠি পাঠাচ্ছে যে আমি ঢুকলেই যেন আমাকে শহীদ করে দেওয়া হয়। আচ্ছা, এটা কি ওসমান গনি হুজুরের কাজ? কে করেছে? মারওয়ান, হুজুরের পাশে থাকা মানুষ। আল্লাহু আকবার। মুহাম্মদ বিন আবি বকরের মাথা গরম হয়ে গেছে। এই ইয়ামেনে আজ যাব না, চলো এই বিচার দেব হযরত আলীর কাছে। ওসমান এত বড় নেমক হারাম কি করে হয়ে গেল? ওসমান গনি হুজুর কিছুই জানেন না, ভালো মানুষ। মুহাম্মদ বিন আবি বকর চিঠিটা নিয়ে চলে এলো। ও হযরত আলী, এই দেখেন ওসমান এত বড় নেমক হারাম। ও হযরত আলী বলেছিলেন, এ মুহাম্মদ, খবরদার কথা বলবি না, আমার ওসমানের মতো ভালো মানুষ আর পাওয়া যায় না, কারণ জীবনে ব্যথা দেয় না। মুহাম্মদ বিন আবি বকর বললেন, তাহলে আমাকে চিঠি দিয়ে আবার কেন এই চিঠি পাঠিয়ে যে আমাকে শহীদ করে দেবে? হযরত আলী বললেন, ভালো করে খবর নিয়ে দেখো, এই চিঠি আমার ভাই ওসমান লিখতে পারে না। সুবহানাল্লাহ। এই চিঠি ওসমানের নয়। খবরটা যখন গেছে, চিঠি উসমান গনি বললেন, আচ্ছা তোমাদের কি মনে হয় আমি কি এই রকম কাজ করতে পারি? মুহাম্মদ বিন আবি বকর বললেন, তাহলে আমাকে একটু পারমিশন দেন।
কে এই কাজ করেছে তাকে ধরি। হুজুর তো হাতের লেখা দেখে বুঝতে পেরে গেছে যে আমার পাশে থাকা মানুষটাই করেছে। নাম কি? মারওয়ান। মারওয়ান ভাই একটু আগে আগে আসবেন। হ্যাঁ আমি এদিক ওদিক করে বলি আমার সেবকা ভাই ঠিক করে দেবেন। আসেন একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত ওসমান গনি বলেছিলেন এ কাজ আমার নয়। মুহাম্মদ বিন আবি বকর বললেন ও হযরত ওসমান তাহলে চোর আমরা ধরি। তাহলে ওসমান গনি বুঝতে পেরে গিয়েছে এই হাতের লেখা অন্য কারো নয়, এই হাতের লেখা হলো মারওয়ানের। হুজুর আমার বললেন এ মারওয়ান এই কাজ কেন করলে? মারওয়ান স্বীকার হয়ে গেল। মুহাম্মদ বিন আবি বকর বললেন ও খলিফাতুল মুসলিমিন মারওয়ানকে আমাদের হাতে তুলে দেন। ও আপনার সঙ্গে এত বড় গাদ্দারি করেছে, আমাদের কাজ দেন। ওসমান বলল না, ও হয়তো ভুল করে ফেলেছে, আমি তো বুঝতে পারছি তোদের হাতে দিলেই তোরা ওকে মেরে ফেলবি। সুবহানাল্লাহ বলে। এত ভালো মানুষ পাওয়া যায়? হ্যাঁ আমার খলিফা ছুতো করার জন্য সে গোপনীয় চিঠি লিখেছে, তাকে ওদের হাতে তুলে দিলে ওরা বিচার করবে। ওসমান বলছে না, ও ভুল করে ফেলেছে, তোদের হাতে দিলে তো তোরা ওকে মেরে দিবি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই মানুষটা কি চোর হতে পারে? ও আমার মেয়েরা সোনা নবীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন দিলেন না ইরাকে গিয়ে এক রিওয়ায়াতে বলা যায় হযরত ওসমানের বাড়ি ঘেরাও করলো। ও আমার মেয়েরা হুজুর আমার পানি পিপাসা ছটফট করে, তোমরা আমাকে একটু পানি দাও, তোমরা আমাকে একটু পানি দাও। কেউ পানি দেয় না। হযরত ওসমান সাদের উপরে গিয়ে চিল্লায় এ নবী পাকের সাহাবীরা, এ মদিনার মানুষেরা, আজকে যে পানি আমাকে দিচ্ছ না, আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা ওই ইহুদি মেয়ে রুমা যে কুয়া রয়েছে, এই রুমা নামক কুয়া ইহুদির কুয়াটা মিঠা পানির কুয়া। এই কুয়াটা যদি কেউ কিনে নিয়ে আল্লাহর রাস্তে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেয়, দান করে দেয়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি মেয়ে রুমা, এই রুমা নামক মেয়ের কুয়ার অর্ধেক অংশ ওসমান গনি কিনে নিলেন। সুবহানাল্লাহ। অর্ধেক কিনে নিলেন। অর্ধেক কিনে নেওয়ার পরে ওসমান গনি বললেন হে মুসলমানেরা, আমি তোমাদের বলছি রুমা নামক মেয়ের সঙ্গে একটা চুক্তি হলো। চুক্তি কি? আপনারা একদিন পানি তুলবেন আর আমরা একদিন পানি তুলব। সুবহানাল্লাহ বলে। আপনারা একদিন তুলবেন পানি, আমরা একদিন তুলবো, কারণ একসঙ্গে পানি তুলতে গিয়ে ঝামেলা হবে। আর ওসমান গনি বললেন বাবা, আমার যেদিন পানি তোলার পালা পড়বে তোমরা বেশি বেশি পানি তুলে দেবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন যেন তোমাদের পানির জন্য ছুটতে না হয়। বলে হুজুর ঠিক আছে। সুন্দর সব পানি তুলে নেয়, কিন্তু ইহুদি রুমা দেখলো উসমানকে অর্ধেক বিক্রি করে আমার লস হয়। কেন? ওরা এত বেশি পানি তুলে নেয়, আমার পানি আর বিক্রি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন উসমান গনি হুজুরকে ডেকে বললেন উসমান, আমার তো লস হচ্ছে, তুমি পুরোটাই কিনে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এখানে ইখতিলাফ আছে, কোন রিওয়ায়াতে এসেছে ৩২,০০০ দিরহাম দিয়ে ওসমান গনি রুমা নামক ইহুদি মেয়ের যে অর্ধেক ছিল ওটাও নিজে কিনে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ওয়া মা সাবিরা শুনে রাখো, যে ব্যক্তি মিঠা বাড়ির খোয়া এই রুমা নামক ইহুদি মেয়ের খোয়াটা দিয়ে কিনে দান করে দেবে, আল্লাহ থেকে বিনা হিসাবে জান্নাত দেবে। হযরত ওসমান দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান এই খোয়াটা আল্লাহর রাস্তায় মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম, আমি দান করে দিলাম। ও সোনামানিকেরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই সময় সাদের উপরে গিয়ে চিল্লাতে লাগলেন, আমি সে ওসমান তোমাদের পানির ব্যবস্থা করেছিলাম, আজকে এক ফোঁটা পানি তোমরা আমাকে দিচ্ছ না। ও সোনামানিকেরা, হুজুরের শাহাদাতের আগে দিন রাত্রিরে হযরত ওসমান বলে, আমি ঘুমের উপরে স্বপ্ন দেখতে লাগলাম, নবী আমার স্বপ্ন দেখালেন, আমি ওসমান যেন দেখি আমার ঘরের ছাদ ফুটো হয়ে গিয়েছে। আল্লাহ নবী এসে বললেন, ও বাবাজি ওসমান, চিন্তা করো না, সেহরি করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান বললেন, আমি সেহরি করেছি। রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন, ওসমান আমার সঙ্গে সেহরি করো, আগামীকাল রোজায় থাকবে। ও আমি জানিনা, আল্লাহ নবীর সঙ্গে সেহরি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ওসমান সেহরি হলো ইফতারি, কিন্তু আল্লাহ পাকের জান্নাতে হয়ে যাবে। ও আমি জানিনা, হযরত ওসমান বুঝতে পারলেন ঘুম ভেঙে গেছে, বুঝতে পেরে গিয়েছে নবী আমার সেই বলেছিলেন, ওসমান এই উহুদের পাহাড়ে যে দুইজন শহীদ হয়েছে, একজন হলো হযরত ওমর আর একজন আমার ওসমান, আমার আর সময় নাই, আমাকে চলে যেতে হবে। হুজুরের বিবি আম্মা জান হযরত নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল হয়ে গেল। হযরত নাইলা হুজুরকে খাওয়ানোর জন্য বলল। হযরত ওসমান বলেছিলেন, ও বিবি নাইলা, খাবো না, পানি খাবো না, আর পানি খাবো না, কেন না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমাকে সেহরিতে পানি খাইয়ে দিয়ে গেছে। আমাকে আল্লাহ নবী বলে গিয়েছে, ও হযরত ওসমান আজকে ইফতারি আমার শ্বশুর হবে নাইলা, আর আমার সময় নাই। হুজুর আমার ঘরে বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে লাগলেন। জোরে বলুন, এত কষ্টের ভিতরে কোরআন তেলাওয়াত মিস নেই। সুবহানাল্লাহ। আমরা কোরআন জেনে অনেকে ভুলে যাই, এই ঠিক না ভুলে বলে, কোরআন শিখে অনেকে ভুলে যায়। এদের হিসাব কম হবে না বেশি হবে? এদের হিসাব বেশি হবে। অবহেলা করে কোরআন পড়ো না। আজ ওসমান কোরআন শরীফ পড়ছেন। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, হুজুরের তেলাওয়াত এত মধুর, সুন্দর করে কোরআন পড়ছে বাবা। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, ও বেটা ইমাম হাসান, বেটা ইমাম হোসেন, আমি খবর পেলাম তোমার খালু আব্বাকে আজকে ওরা মনে হয় শহীদ করে নেবে। তোমরা দুই ভাই গিয়ে তোমার খালু আব্বা হযরত ওসমানের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকো।
হযরত ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই গিটে দাঁড়িয়ে রইল সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ দুই ভাই মুহাম্মদ বিন আবি বকর আবু বকর সিদ্দিকের বেটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাঁচিল দিয়ে বলল পাঁচিল লাফ দিয়ে গিয়ে আল্লাহ নবীর খদিজা ছেড়ে সাহাবী হযরত ওসমান কোরআন পড়ছিলেন হুজুরের দাড়ি মুবারক চেপে ধরেছে চেপে ধরল হযরত ওসমান মাথাটা উঠালেন কে বাবা আমার রাসূলুল্লাহর সুন্নতের সঙ্গে বেয়াদবি করো না বাবা আমার নবীর সুন্নাতের সঙ্গে বেয়াদবি করো না বাবা কে বাবা ছেলে তাকিয়ে দেখলেন এটা আবু বকর সিদ্দিকের বেটা মুহাম্মদ বিন আবি বকর হযরত ওসমান কোরআন খোলা রয়েছে হযরত ওসমান বলতে লাগলেন এ মুহাম্মদ আজকে আমার নবীর সুন্নতের সঙ্গে বেয়াদবি আমি ওসমান কারো ক্ষতি করি না আমি ওসমান জীবনে কারো মনে ব্যথা দিই না আজকে আমাকে এইভাবে মারবি রে তোর আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি হায়াতে জীবিত থাকতেন আমি ওসমানের সঙ্গে বেয়াদবি তোর আব্বা আবু বকর সহ্য করতে পারত না এই আবু বকর সিদ্দিকের ছেলে মুহাম্মদ বিন আবি বকর হুজুরের দাড়ি মুবারক ধরে এত জোরে টান দিয়েছে আল্লাহ নবীর সুন্নাত উসমানের এক মুষ্টি দাড়ি উঠে চলে এলো হযরত ওসমান কে আর মানল না যেই বলল তোর বাপ বেঁচে থাকলে বেয়াদবি করতে পারতি তুই সরে গেল আর একজন ছুটে এসে রড দিয়ে মাথায় মারবে হুজুর আমার চচ্চর করে কাঁদছে আমি ওসমান তোদের জীবনে ক্ষতি করি না 40 দিন পানি খেতে দিলি না খাবারও আমাকে দিলি না আল্লাহ নবীর মসজিদে যেতে দিলি না তোরা এত পাশান আমাকে মেনে দিবি আর একজন রড নিয়ে যখন আসছে হুজুর তাকিয়ে বলল তুই অমুকের ছেলে না তুই তো সাহাবীর বেটা আমাকে মারবি ও সরে ও এত কষ্টের ভিতর দিয়ে হযরত ওসমান তেলাওয়াত বন্ধ করে না আবার তেলাওয়াত শুরু করলেন পিছন দিক দিয়ে একজন এসে হুজুরের গর্দানের উপরে তলোয়ার মারবে হুজুরের বিবি নাইলা রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসে ঠেকাতে গেলেন বেরো না আবার স্বামী ওসমান তোদের কি ক্ষতি করেছে রে এমন ভালো মানুষকে তোরা শহীদ করে দিবি রে হযরত নাইলা হাত দিয়ে ঠেকাতে গেলেন আম্মা জানের হাতে কয়েকটা আঙুল কেটে জমিনে পড়ে গেল হযরত ওসমানের গর্দানে খুব লেগে গেল হুজুরের রক্তে বাবা আল্লাহ পাকের কোরআন লাল হয়ে গেল ও শুনে মালিকেরা যারা আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়েছে উহুদ বদর খন্দক খায়বারে যত জিহাদ অনুষ্ঠিত হয়েছিল এই জিহাদের ময়দানে সাহাবীরা শহীদ হয়েছে যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে কোন শহীদের তলোয়ার সাক্ষী দেবে কোন শহীদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে কোন শহীদের
জমিন সাক্ষী দেবে, হযরত ওসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহ পাকের কোরআন দেবে। সুবহানাল্লাহ। হুজুরের শাহাদাতের সাক্ষী দেবে আল্লাহর কোরআন যে ওসমান শহীদ হয়েছে। বেঈমান ও মুনাফিকদের রাগ কখনো মেটে না। হুজুরের লাশটা ঘর থেকে বার হতে দেবে না। তখনও তারা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ও আমার জানেরা, শামে কারবালা খুঁজে দেখো, হযরত ওসমান গনির লাশ কয়েকদিন পরে গভীর রাত্রিরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দাফনের জন্য লাশ বার করে নিয়ে যাচ্ছে। এমন সময় ওসমানের মাথাটা খড়ের চৌকাঠে লেগে গেল। সেই ওসমান গনি হুজুরের মাথাটা ঘরের চৌকাঠে লেগেছে। হযরত আলী চিল্লে উঠলেন, ভাই রে, আমার উসমান ভাই ভালো মানুষ, তাকে শহীদ করলো। আবার তার বার করার সময় তাকে আমি আবার দুঃখ দিলাম, তার মাথাটা লেগে গেল। হুজুরকে নিয়ে গিয়ে জান্নাতুল বাকি কবরস্থান, যেখানে 10,000-এর অধিক সাহাবী রয়েছে। সুবহানাল্লাহ বলে আমার ভাই আসছে, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মুফতি সিবগাতুল্লাহ সাহেব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। আমার ভাইরা, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ভাইয়ের বিয়ের পর থেকেই শুরু করব, অসুবিধা নেই। আপনাদের রাগ নাকি? আমাদের সোনা মানিকিনা নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূল